নমস্কার, প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন এবং আনন্দে আছেন। হ্যাঁ, আনন্দে থাকারই কথা, কারণ আর মাত্র কটা দিন বাকি, মা আসছে। আর সেই জন্য কিন্তু পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে পুজোর লড়াই। সেই লড়াই দেখতে কিন্তু আমরা গত কয়েক বছরের মতো এবছরও চলে এসেছি প্রস্তুতি পর্ব 2025 নিয়ে। প্রস্তুতি পর্বে এই পর্বে আমরা দেখাতে চলেছি হচ্ছে আন্দুলের একটা অন্যতম পুজো। সেটা হচ্ছে আন্দুল স্টেশন সার্বজনীন পরিচালনায় কামরাঙ্গু তরুণ সংঘ। এবছরে তাদের ভাবনা চাঁচল রাজবাড়ি। কি বলছে উদ্যোক্তারা, এই ভাবনা এবং প্রতিমা নিয়ে একটু কথা বলবো, সব কিছু নিয়েই জানবো। তাহলে চলুন মণ্ডপে যাই। মা এসে গেছে, মাকেও দেখাই। যেমনটা বললাম যে উদ্যোক্তাদের সাথে কথা বলবো, প্রচন্ড ব্যস্ত, কারণ হাতে মাত্র কটা দিন। প্রথমেই বলি প্রচেষ্টায় স্বাগত। ধন্যবাদ, আপনাদেরও আমাদের মণ্ডপে স্বাগত। এবছরে কততম বর্ষে পদার্পণ করছে? এবছর আমাদের পুজো 65তম বর্ষে পদার্পণ করছে। 65তম বর্ষে আপনাদের ভাবনা যেটা হচ্ছে চাঁচল রাজবাড়ি, এই ভাবনাটা নেওয়া কেন? এই ভাবনাটা নেওয়া একটা আমরা সাবেকিয়ানা তুলে ধরতে চেয়েছি। তো সাবেকিয়ানার মধ্যে রাজবাড়িটাই সবাই বেশি প্রেফার করে এবং রাজবাড়িটাই আমরা মনে করলাম যে এটাই আমাদের ক্লাবের পক্ষ থেকে করাটা সব থেকে ভালো হবে। তার সঙ্গে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি তো চলছে টুকটাক, যেহেতু বুঝতেই পারছেন যে আওয়াজ হচ্ছে বাঁশ ঠোকাঠুকির, কিন্তু মা এসে গেছে মণ্ডপে। মায়ের একটা অভিনবত্ব দেখা যাচ্ছে। আমি সেই মায়ের প্রশ্নে আসছি, যেটা হচ্ছে সন্তানদেরকে দেখা যাচ্ছে একটু অন্য কালার এবং মা সেখানে উজ্জ্বলতা বেরিয়ে আসে। এর ব্যাপারটা কি? এবার দেখুন, আমাদের সাবেকি প্রতিমা এবং সাবেকি প্রতিমার মধ্যে আপনারা অন্য একটা ধরন দেখতে পাচ্ছেন। এই ধরনটার কারণ হচ্ছে, আমরা হয়তো অনেকেই জানি না, অনেকেই জানি, পুরাণে লেখা আছে যে শ্রীকৃষ্ণ একবার মা দুর্গাকে পুজো করেছিলেন, কিন্তু তিনি তার সন্তানদের বা সিংহ অসুর সেখানে ছিল না, তাই শুধু মাটাকেই কালার করা হয়েছে, তাই বাকিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবছর মানে কামরাঙ্গু তরুণ সংঘ মানেই হচ্ছে, এবং আমাদের মণ্ডপেও দেখতে পাবেন চূড়ায় হচ্ছে রাধাকৃষ্ণ আছে। আমি ওখানে আসছিলাম যে কামরাঙ্গু তরুণ সংঘ মানেই হচ্ছে একটা চমক দেওয়া, প্রতি বছরই কিছু না কিছু একটা নিত্য নতুন চমক। এবছরে কি মনে হয় দর্শনার্থীদের এবছর দর্শনার্থীদের ভিড় টানবে এইটুকু আমরা আশাবাদী, কারণ এই রকম অভিনবত্ব প্রতিমা খুব কম দেখা গেছে, খুব কম জায়গায় দেখা গেছে, যেখানে মাকে ফোকাস করা হচ্ছে সব থেকে বেশি। মাই তো আমাদের সব একদম। তো আমরা যেখানে ফোকাস করছি, এবার আশা করছি মানুষ এটা পছন্দ করবে। প্রতিমা শিল্পী শ্রী কালাচাঁদ রুদ্রপাল। আমি আরো একটা, যেটা তুমি বললে, যেটা হচ্ছে রাধা কৃষ্ণ। শুরুতেই দেখলাম যদি আচমকা কেউ মণ্ডপের এদিকে এগিয়ে আসে, সে মনে করো সত্যি একটা পুরনো রাজবাড়ি দাঁড়িয়ে আছে। আচমকা যেটা একটা মনে তো হবে যে রাধা কৃষ্ণ আছে, এবং এখানেও যে কৃষ্ণের ব্যাপারটা তুমি উল্লেখ করলে, এইটা মানুষ বুঝবে মনে হচ্ছে। এটা মানুষ বুঝবে, কারণ অনেকেই এই কথাটা জানে এবং এটা বুঝবে মানুষ। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, বুঝতে পারছি। পুরো মণ্ডপ কতদিনের মধ্যে কমপ্লিট হবে? মণ্ডপ আমাদের আর 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কবে উদ্বোধন আছে? উদ্বোধন আমাদের চতুর্থীর দিন। মানে চতুর্থী দিন থেকেই আপনার মানে মণ্ডপের সকলে আসতে পারবে। কিভাবে আসবে যারা আসে বা যারা দূর থেকে আসবে, তাদের কি পথ নির্দেশ? সব থেকে সুবিধা হচ্ছে ট্রেনে করে এলে আন্দুল স্টেশনে নেমে একদম 2 মিনিটের হাঁটা পথ, বা আন্দুলগামী যে কোনো বাসে এসে আন্দুল স্টেশন স্টপেজে নেমে ওখান থেকে টোটো ধরে বা হেঁটে 10 মিনিটের রাস্তা। কামরাঙ্গু তরুণ সংঘ বললেই দেখিয়ে দেবে। ভাবনা সাবেকিয়ানা এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে হচ্ছে প্রতিমা। চাঁচল রাজবাড়ি আমরা যারা মালদায় ঘুরতে গেছি তারা কেউ না কেউ দেখে এসছে, কিন্তু যারা হাওড়া জেলার বাসিন্দা বা আন্দুলের বাসিন্দা, তারা যদি ফট করে দুর্গাপুজোর মধ্যে ঢোকে এই কামরাঙ্গু তরুণ সংঘ পরিচালিত মানে এই এলাকাটায়, সেখানে ঢুকলে হঠাৎ করে মনে হবে যেন মালদায় চলে এসছে। কারণ একটাই, তাদের যে ভাবনা কিন্তু সত্যি বাস্তবায়িত হয়েছে তাদের শিল্পকর্মে। মণ্ডপের মধ্যে এখন প্রতিমা চলে এসছে এবং প্রতিমার মধ্যে অভিনবত্বর কথাও শুনে নিলাম উদ্যোক্তার মুখ থেকে। প্রস্তুতি চলছে চারিদিকেই। কেউ সাবেকিয়ানাকে ধরছে, থিমের মধ্যে দিয়ে সাবেকিয়ানা আনছে, কেউ সম্পূর্ণ থিম। সবকিছু মিলিয়ে কিন্তু প্রস্তুতি পর্বেও কিন্তু জমজমাট হয়ে গেছে। বিভিন্ন ক্লাব,
বিভিন্ন ক্লাবের প্রস্তুতি পর্ব কিন্তু আমরা দেখাচ্ছি। তাহলে প্রচেষ্টার সাথে থাকতে হবে, প্রস্তুতি পর্ব দেখতে হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন। আর প্রচেষ্টা টিমের তরফ থেকে সকলকে জানাই আগাম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা।